অসাধারণ আপনাদের সবাইকে একটা জিনিস না দেখাই পারলাম না নামাজ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডে 3 স্কটল্যান্ডে, আর আজকে আমরা হাইক করতে যাচ্ছি। আমাদের যেটা মেইন উদ্দেশ্য ছিল আমরা বেন নেভিসে হাইকিং করব। সো এখন 5:30 বাজে। আজকে আমরা যাচ্ছি গ্রেট ব্রিটেনের সবচেয়ে টপ মাউন্টেন, হাইস্ট মাউন্টেন বেন নেভিস হাইক করতে। আমরা বেন নেভিসের সেই সামিট সর্বোচ্চ যে চূড়া আছে সেখানে হাইকিংয়ের জন্য আমরা রেডি। এই যে আমাদের আমরা এগিয়ে যাচ্ছি বেন নেভিসের দিকে। হাতের কাছে মেঘ, দূর থেকে যেটা মেঘ দেখা যায়, কাছে এসে মনে হচ্ছে এটা হচ্ছে ভিউ স্টার্টিং পয়েন্ট গ্লেন নেভিস। কার পার্কিং করে আমরা শুরু করলাম। ওই যে দূরে শহর দেখা যাচ্ছে, আর ডেস্টিনেশন হচ্ছে হাইস্ট মাউন্টেন অফ গ্রেট ব্রিটেন। এই কাঠের দৃশ্য পছন্দ হবে। অসাধারণ হাইকিং বেন নেভিসে, বিশেষ করে উইন্টারে। সামারে এই জন্য সামার অন্যরকম সুন্দর, বাট উইন্টার উই লাভ উইন্টার। সো এগিয়ে যাচ্ছি, দেখা যাক পুরোপুরি সাবমিট করতে পারি নাকি। অলরেডি সব ঘামায় অবস্থা খারাপ, -2 ডিগ্রি চলতেছে, এর মধ্যে ঘামাচ্ছি। উপরে -15, -20 দেখাচ্ছে অলরেডি। এই পথ ধরে এগিয়ে যাচ্ছি আমরা। এখনো হাফওয়ে পৌঁছাতে পারিনি, 1 ঘন্টা হাইকিং হয়ে গেছে। বাবু কি করো? হ্যাঁ, পানি খাও। শুদ্ধ পানি, উপর থেকে বরফগুলো পানি পড়তেছে, আর আমরা এখানে ওয়াটার ব্রেক দিলাম। এই হলো ভিউ। ও অসাধারণ অসাধারণ। বেন নেভিস হাইকের প্রায় হাফওয়েতে আমরা। এই যে ফার্স্ট ব্রিজ। বিসমিল্লাহ। আমরা অলমোস্ট হাফওয়ে চলে আসছি। সো রাস্তা কিছু দেখা যাচ্ছে না, নিচে কিছু দেখা যাচ্ছে না, মেঘের উপরে। এই যে একদম মেঘের ভিতরে চলে আসছে আমরা। কই সবাই, কই দেখি সবাই চেহারাটা একবার। ভয়ঙ্কর সুন্দর। এখন আসল জিগজ্যাগ, যেখান থেকে জিগজ্যাগ শুরু। বেন নেভিস সামিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আসলে একটা ফিজিক্যাল টাস্ক, যেটা আপনি সাবমিট করতে চান এটাই। সো সবাই ওরকম হার্টেড হলে তারপরেই সামিটে আসবেন, নাহলে পসিবল হবে না। সো আর পর্যাপ্ত পরিমাণে গিয়ার, গ্লাভস থেকে শুরু করে জ্যাকেট থেকে শুরু করে -10, 20, 15 ডিগ্রি থাকতে পারে, ওই ধরনের প্রিপারেশন নিয়ে আসতে হবে। আমরা আপনারা হয়তো অনেকেই যারা বাংলাদেশে সামিটে যান, তারা হয়তো অনেক ইজিলি অনেক কিছু করতে পারেন, কিন্তু এটা আসলে এভাবে নিতে হবে না। এখানে সব কিছু একটু ডিফারেন্ট। সো যথেষ্ট পরিমাণে গিয়ার, স্টিক আপনি চিন্তা করতে পারেন। উইদাউট স্টিক আমি অনেক সাবমিট করি, সো আমি ট্রেকিং করি, আমার এটা দরকার নেই। ব্যাপারটা এটা না। তো সব কিছু ক্যারি করে সব কিছু নিয়ে তারপর সব ব্যবস্থা রাখতে হবে। সো আমরা আইসের জন্য রেডি হচ্ছি। বেন নেভিসের হাফওয়ে চলে আসছি। এখন
এখনকার যে বাকি সামিটটা হবে আইসের উপর দিয়ে, সো স্পাইক লাগবে। সো আমরা পাহাড়ে যতটুকু উঠে আসছি, এখন এই যে আইসের মধ্য থেকে হাঁটবো। দ্যাটস ওয়াই আমরা স্পাইক পরতেছি, যাতে আমাদের হাঁটতে সুবিধা হয়। উইন্টারে উইদাউট স্পাইক, উইদাউট স্টিক আসবেন না। বাকি ট্যুরমেটরাও চারটা পরে নিচ্ছে। ওনার কেউ নাই, এই জন্য আর কি ওনাকে কেউ পরিয়ে দিতে পারছে না, উনি নিজেই পড়তেছে। আমরা ভেন নেভিসের হাফ ওয়ে আসার পরে গ্লাস, স্কি মাস্ক, তারপরে গ্লাস, আপনার স্পাইক, শুয়ে স্পাইক সব পরে ফেলছি, কারণ আমরা এখন পুরোপুরি বরফের মাঝখানে চলে আসছি। কিছুক্ষণ পরে আপনাদেরকে নিয়ে যাব ভেন নেভিসের চূড়ায়। কিছু দেখা যাচ্ছে, আমরা মেঘের মধ্যে হারিয়ে গেছি। হচ্ছে সবাই উইদাউট স্পাইক, উইদাউট প্রপার গিয়ার, দিস হাইক ইজ নট পসিবল ইন উইন্টার সিজন। এ নাই আবার ওই যে ওইখান দিয়ে উঠতে হবে। সো উই হ্যাভ টু গো দিস ওয়ে দেন থ্রু দ্য আপ। Left, please, left. এই এক্সপেরিয়েন্স, পাহাড়ের এক্সপেরিয়েন্স তখনই সুন্দর হয় যখন সুস্থতার সাথে সবাই ঠিকঠাক হবে, তখন টিমমেটরা একসাথে নিচে যেতে পারে। একটা ঝর্ণা, ট্রাইং আওয়ার বেস্ট। এবং আপনাদের জন্য শত কষ্ট হলো ফুটেজ কালেক্ট করে নিচ্ছি। এই যে ঝর্ণাটা যাচ্ছে, এটা যাওয়ার সময় হয়তো বা এটা আমরা নাও দেখতে পারি। সো এভরিওয়ান, প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা আপনার খুব টাফ, একটু কেয়ারফুলি করবেন যখন যাবেন। ওই দেখেন নিচে, দেখেন নিচের অবস্থা, কিছু দেখা যাচ্ছে না। কোনো 1 আওয়ারের মতো লাগবে। আমরা যেহেতু নর্মালি সামিট করি না, এই আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স, সেটা আমাদের উঠতে অনেক টাইম লাগতেছে। নর্মালি 4 ঘন্টা 30 মিনিটস লাগার কথা, আমাদের অলরেডি 5.5 ঘন্টা লেগে গেছে। এখন আরও 1 আওয়ার লাগবে। সো আমরা একটু ড্রাই ফ্রুট, চকলেট এগুলি খেয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুট এই ধরনের ড্রাই ফ্রুট আপনারা ওটস সহ যেগুলি আছে এগুলা নিয়ে উঠতে পারেন। কেউ পসিবল হয় যে মার্ক করার মতো কোনো একটা ছোট ছোট রেড কালার, গ্রিন কালারের কিছু নিয়ে আসবেন, তাহলে নিয়ে আসতে পারেন। আর এই এক্সপেরিয়েন্স নিয়ে আমরা এরপর নেক্সট ইয়ার আমরা এভারেস্ট জয়ে যাব। এটা আমার লাইফের ফার্স্ট হাইকিং এবং বেস্ট একটা এক্সপিরিয়েন্স, যেটা আমি আসলে মাঝপথে এসে আমি কিন্তু হতাশ হয়ে যাচ্ছিলাম, বাট এখন মনে হচ্ছে যে না, কারণ মানে এখন যদি আপনার উনি সাহস লাঞ্চ থাকে- শেষ করছে। আমি মোটামুটি সেটা ঠিক আছে, অবশ্যই যে ভাবি একটু আগে বললো যে আপনারা অবশ্যই ড্রাই ফুড, হট ওয়াটার, হট ফ্লাক্স এগুলো অবশ্যই নিয়ে আসবেন। যদি সবচেয়ে বেটার হচ্ছে আপনার মানসিক শক্তি এবং শারীরিক শক্তি দুটোই ইম্পর্টেন্ট। সো লেটস গেট। ভেন নেভিসের বরফ খাচ্ছে। উপরে এত বেশি ডার্ক এবং এত বেশি ভিজিবিলিটি একদম Zero. এই থেকে এই পর্যন্ত দেখা যায় না। দ্যাটস আমরা কিছু ক্যাপচার করতে পারিনি, বাট আমাদের মেমোরি ক্যাপচার হয়েছে। সো ভেন নেভিসের আমরা আগে একটু আমাদের চারপাশটাকে দেখাই। ওইভাবে দেখাতে পারবো না, কারণ এখানে কোনো ভিজিবিলিটি নাই এই মুহূর্তে। সো আমরা এখন কিছুক্ষণ এখানে চিল করে নামতে হবে, বিকজ আমরা অলরেডি 6 আওয়ার্সের মতো হাইক করে ফেলছি। সো আমাদের ব্যাক যেতে হবে, কারণ ব্যাক যেতে ভিজিবিলিটি যদি একদম অলরেডি 0 আছে, ডার্ক হয়ে গেলে সমস্যা। এখনো লাইট আছে বাট ভিজিবিলিটি নাই, মানে কুয়াশা, কিন্তু বিকজ dark হয়ে অফ গেলে পরে নামা এগুলি সব tough হয়ে যাবে। আপনার বরফে আইসে ঢাকা। সো এইখান থেকে নামতে হলে
একটু আলো থাকতে হবে। সো উইন্টারে কেউ যদি হাইক করেন বেন নেভিস, ভোর 3টা বাজে শুরু করতে হবে হাইকিং। লাইট দিয়ে আপনারা হাফ উঠবেন, এরপরে হাফ আলো থাকতে থাকতে আপনারা আইসে উঠে যেতে পারবেন। আমাদের আরো 1 ঘন্টা নেমে দেন আমাদের হাফ হবে, সো ওইটুকু নামতে হবে আমাদের এই আলোটুকু থাকতে থাকতে। ইচ্ছা করে এখান দিয়ে গেছে, দেখছো? জীবন যেখানে সুন্দর তার পারফেক্ট উদাহরণ। জীবন সবকিছুতেই সুন্দর, সুন্দরভাবে উপভোগ করতে জানতে হবে। এই যে টার্নিংটা দেখেন, এইখান দিয়ে টার্নিং দেবে, এখানে যে আইস বেশি হয়ে যায়, সো আপনার সোজা হেঁটে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো রাইট সাইডে যেতে হবে। এই টার্নিংগুলো, জিগজ্যাগগুলা এইখান দিয়ে গিয়ে রাইটে গিয়ে তারপরে আপনাদের আবার লেফটে যেতে হবে। সো এই টার্নিংগুলো খুবই কেয়ারফুলি ক্রস করতে হবে। আমরা এখন এইখানে ওয়েট করব, এই যে ঝর্ণাটার এখানে আমাদের লাঞ্চ করব, একটু কফি টফি খেয়ে নিব। 4000 ফিট ওপরে কফি বানাবো। সো টিম রেডি করছে আমাদের কফি। যে আমরা এই যে কফি মেড নিয়ে আসছি, আমরা আমাদের গ্যাস স্টোভ, গ্যাস, টিপট, আমরা সব কিছু নিয়ে আসছি। এখন আইস দিয়ে ওটাতে দিব, তারপরে কফি বানাবো এবং এইখানে এই ভিউতে বসে আমরা কফি খাবো। অ্যামেজিং। আমার ফুল ভালোবাসা। আমাদের পানি বরফ হয়ে গেছে, এত ঠান্ডা, -10 ডিগ্রি চলতেছে। সো আমরা আইস দিয়ে এখন খেতে হবে, আইস দিয়ে কফি বানায় খাবো। থাকবে না? এই যে Are you guys going now? Yeah. To the top? Yeah. Is it possible to climb now? Yes. So আমরা কফির জন্য পড়ে যাবে, এটা কিছু করব না। কফির জন্য আমাদের বরফ গলাচ্ছি। আগে গ্রামে গিয়ে এরকম যখন ঠান্ডা থাকতো তখন মাটির চুলার আগুন পাশে পোহাতা। গিয়ে হাত দিয়ে কি করো? আমরা কফি ঢেলে নিলাম। দুই পাহাড়ের মাঝখানে ফ্রোজেন লেক। সেখান থেকে আমি যাচ্ছি। আপনাদের সবাইকে একটা জিনিস না দেখাতে পারলাম না নামার সময়, এখন ভিজিবিলিটি বাড়ছে, আমরা চোখে দেখতে পাচ্ছি। তো আমরা কোথায় বসে কফি খেলাম, চা কফি বানালাম, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই জায়গাটাতে বসে আমরা কফি, ঠিক এই জায়গাটাতে বসে আমরা কফি খেয়েছি। সো আমি এখন জুম আউট করছি। এই Yes. যে আমরা এখন আছি এইখানে, আমরা দূরে থেকে দেখতে পাচ্ছি ঝর্ণাটা কোথা থেকে পড়তেছে। তারপর আমরা লোকেশনটা পেলাম, কোথায় আমরা বসে খেলাম কফি। কারণ এখনো দুইজন ওই যে ওখান থেকে হাঁটতেছে, দেখি আমি একটু দেখাতে পারি কিনা। দুজন আসতেছে, এই যে। এই যে দুজন আসতেছে। কোত্থেকে ঝর্ণা পড়ছে, আল্লাহ, কোথায় শুরু এবং কোথায় শেষ। সো এই যে আমরা এখন নেমে যাচ্ছি। নামাটাও বেশ হার্ড, কারণ হাঁটুতে অনেক প্রেশার পড়ে। লাইফের বেস্ট এক্সপেরিয়েন্স। হোপ সো নেক্সট উইন্টারে আবার আমরা ট্রাই করব অন্য কোনো প্লেসে।